আমি জানি আপনাদের সবার ইউটিউব কিংবা ফেসবুক পেজ আছে, কিন্তু ফলোয়ার সাবস্ক্রাইবার নাই। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার সহ আদার্স প্ল্যাটফর্মগুলোতে কিভাবে লাইক, ফলোয়ার একদম খুব সহজেই বাড়ায় নেবেন ও আপনার যে কোনো কাজ অর্থের বিনিময়ে করাবেন, সেটাই এই ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে ক্লিক করার পরে এইরকম একটা পেজ ওপেন হয়ে আসবে আপনাদের সামনে। তারপর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। আপনারা নিচে আসার পরে এখানে আপনাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কান্ট্রি সিলেক্ট করার পর আই এগ্রিতে টিকমার্ক করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর সিম্পলি এখানে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, ওই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন। আমার অ্যাকাউন্টে লগ ইন করা শেষ। এখন প্রথমে আমাদের কাজ পোস্ট করার জন্য এখানে আমাদেরকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য এই যে 3 লাইন একটা অপশন পাবেন, এই 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা ডিপোজিট নামে অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আর্নিং টু ডিপোজিটেও নিতে পারেন। আর্নিং টু ডিপোজিটে ক্লিক করে দেখেন কি বলে, মিনিমাম হচ্ছে $1 যদি আপনার আর্নিং ব্যালেন্সে হয়, তবে কিন্তু এখানে আর্নিং টু ডিপোজিটে ক্লিক করলে আপনার আর্নিং থেকে ডিপোজিট ব্যালেন্সে কনভার্ট হয়ে যাবে। তাছাড়া এই যেখানে 4টা মাধ্যমে ডিপোজিট করতে পারেন। আমি যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে নিচ্ছি। আমি বিকাশ সিলেক্ট করে নিব। তারপরে আপনাদেরকে কি বলছে তারা দেখেন, বা এই সাইডে কি বলছে যে $1 ভ্যালু হচ্ছে 100 টাকা। $1 ভ্যালু হচ্ছে 100 টাকা। আর এখানে এই নাম্বারে আপনাকে হচ্ছে সেন্ড মানি করতে হবে। এই নাম্বারে সেন্ড মানি করতে বলছে তারা। এখানে আপনি যত টাকা ডিপোজিট করবেন এখানে ডলারটা লিখে দেবেন হিসাব করে। সেন্ড ফ্রম অ্যাকাউন্ট নাম্বার, মানে এখানে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইলেন তাদেরকে সেই নাম্বারটা দিয়ে দেবেন। তারপর ট্রানজ্যাকশন আইডিটুকু দিয়ে দেবেন। তারপর তারা যে স্লিপটা দিবে আপনাদেরকে, যে মাধ্যমে আপনি ডিপোজিট করবেন, বিকাশ হোক, নগদ হোক আর রকেট হোক, তারা যে একটা স্লিপ দিবে, ওই স্লিপের একটা ছবি তুলে এনে এখানে স্ক্রিনশটে ক্লিক করে আপনি এখানে বসাই দেওয়ার পরে নিচে হচ্ছে সাবমিট, এই সাবমিট একটা ক্লিক করে দেবেন। এখানে আমাদের $1 বসাই দিছি আমি এখানে। তারপর এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, তারপর ট্রানজ্যাকশন আইডিটুকু দিলাম, আর নিচে আমি কিন্তু ছবি দিয়ে দিয়েছি। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এইটা ছাড়া কিন্তু আপনারা পেমেন্টই পাবেন না, বা আপনি যদি তাদেরকে পেমেন্টও করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ডিপোজিট কিন্তু টাকাটা অ্যাড হবে না। তো এই স্ক্রিনশট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, আর আমি আমার সিকিউরিটির কারণে এই স্ক্রিনশটটি আপনাদের মাঝে শেয়ার করলাম না। আর এবার আমাদের করণীয় হবে এই সাবমিট বাটনে একটা ক্লিক করা। আমি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এইরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে। এখান থেকে আপনারা ইয়েস কনফার্ম করে দেবেন। আমাদের এখানে লেখা উঠেছে ডিপোজিট সাকসেস। এবার আপনি এই যে 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন ট্রানজ্যাকশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি উইথড্র লিস্ট দেখতে চাইলে উইথড্রতে ক্লিক করবেন, কিংবা ডিপোজিট লিস্ট দেখতে চাইলে ডিপোজিটে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এইমাত্র যে আমরা $1 এখানে ডিপোজিট করলাম, এটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে কিন্তু আপাতত দেখতেছেন এখানে কিন্তু কমলা কালার হয়েছে। এটা কিন্তু যখন আপনাদের ডিপোজিটটা কনফার্ম বা সাকসেসফুলি হয়ে যাবে, এখানে কিন্তু আপনাদের সবুজ হয়ে যাবে। সো এখানে ডিপোজিটটা কনফার্ম হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করি। অলরাইট, ফাইনালি কিন্তু আমাদের যে ডিপোজিট যে কনফার্মেশন বা ডিপোজিট যে তারা সাকসেস করে দিল, এটা কিন্তু আমরা প্রমাণ পেয়ে গিয়েছি। দেখেন আমাদের এই যে নোটিফিকেশনে কিন্তু আমাদের প্রমাণ চলে আসছে যে ডিপোজিট অ্যাপ্রুভ করে দিছে তারা $1। আর দেখেন আমাদের যে এখানে কিন্তু কমলা কালার অপশনটি ছিল, তারা কিন্তু কমলা কালার অপশনটি আর রাখে নাই, এবার কিন্তু সবুজ কালার অপশনে পরিণত করে দিচ্ছে। মানে আমাদের ডিপোজিটটি কনফার্ম হওয়ার পরে কিন্তু এরকম একটা অপশন নিয়ে আসবে, আমার ডিপোজিট ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গিয়েছে। এই জন্য জব পোস্ট করার জন্য সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন 3 লাইনে। এখান থেকে আপনারা এই দেখেন যে পোস্ট নিউ জব, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করা শেষ হলে এখানে আপনারা এশিয়া সিলেক্ট করে দেবেন। এশিয়া সিলেক্ট করার পরে আপনি আপনার মানে কাজটা কোন কোন দেশের জন্য রাখতে যাচ্ছেন, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ বাংলাদেশ শুধু এই কাজটা করতে পারবে। তারপর এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, বা আপনি যে কাজ করতে যাচ্ছেন সে কাজ সিলেক্ট করে নেবেন। আর এখানে একক কাজের একক প্রাইস, সো আমি কিন্তু নির্দিষ্ট করে কাজের প্রাইসটা বলে দিতে পারছি না। এখানে একক কাজের একক প্রাইস আপনারা যখন জবটা পোস্ট করবেন তখন দেখতে পারবেন। এখানে আমি ইউটিউবের কাজ পোস্ট করব, এখানে ইউটিউবে সিলেক্ট করে দিচ্ছি। বাকিরা কিন্তু সবাই একই নিয়মে একইভাবে আপনারা এই সব কাজেই পোস্ট করতে পারেন। তারপর এখানে একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি এখানে দেখতে পারতেছেন একটা অপশন রয়েছে, অনেক অপশন রয়েছে, একটা না বললে ভুল হবে, এখানে অনেক অপশন রয়েছে। আমি এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে সিম্পলি এখানে একটা অপশন চলে আসছে। দেখেন এখানে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনাদের যে জব টাইটেল, এখানে একটা টাইটেল বসিয়ে দিবেন। এখানে হচ্ছে
এখানে আপনি একটা জবের টাইটেল দিয়ে দিবেন, তারপর এখানে আপনি তাদেরকে বলে দিবেন যে কীভাবে কাজটা করতে হবে, এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে এখানে কিন্তু আপনি রিকোয়েস্ট যাবেন বা আপনি প্রমাণ হিসেবে কী কী চান এখানে লিখে দিবেন, এবং সেখানকার আপনি যেখানকার কাজ দিবেন ওইখানকার একটা ছবিও দিতে পারেন। এখানে কিন্তু দেখেন এই ডিসক্রিপশনটা কিন্তু যদি আপনার বড় হয়ে যায়, অ্যাড স্টেপে ক্লিক করলে কিন্তু আপনি এখানে বাড়াই নিতে পারবেন। এখানে কিন্তু আপনার 150টা করে ওয়ার্ড এখানে লিখতে পারবেন। আমি সব কিছু বসাই নিচ্ছি। আচ্ছা, সময় বাঁচানোর জন্য আমি এগুলো সব কিছু আগে থেকে লিখে রেখেছি। আমি এগুলো সব এখন বসাই দিচ্ছি। আমি লিখে দিচ্ছি যে ইউটিউব ভিডিও ওয়াচ। আমি টাইম বাঁচানোর জন্য সব কিছু বসাই দেওয়ার পর আবার চলে আসতেছি আপনাদের সাথে। আচ্ছা, আমি এখানে সব কিছু বসাই নিলাম। যে আমি দিলাম হচ্ছে ইউটিউব ভিডিও দেখতে হবে, তারপর প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে 100 সাবস্ক্রাইবার প্রতি ঘন্টায় দুফে নিন এই সুযোগে। তারপর লিখে থাম্বনেলের সাথে মিলিয়ে ভিডিওটি দেখতে হবে। তারপর আমি প্রমাণগুলো এখানে লিখে দিলাম। তারপর আমি থাম্বনেলে একটা ছবি দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের কাজ হবে এই যে নেক্সট বাটনে একটা ক্লিক করা। তারপর এখানে কি বলছে তারা, আপনি এখানে 40 টাকা হলে এই জব পোস্ট করতে পারবেন। অনলি 40 টাকা হলে জব পোস্ট করতে পারবেন। এই জন্য এখানে আপনি এই যে ওয়ার্কার এখানে বাড়াই দিতে পারেন। আমি বাড়াই দিচ্ছি, একটু পরে বাড়াই দিচ্ছি। তারপর হচ্ছে ইস ওয়ার্কার আর্ন, একজন ওয়ার্কার কতগুলো আর্ন করবে সেটা এখানে শো করতেছে। এখানে বাড়াইতে পারেন, কমাইতে পারবেন না। রিকোয়েস্ট প্রুফ চাবেন। আর ইনস্ট্রুমেন্ট লিমিট হচ্ছে আপনি আর এই কাজটা দেখতে বা যদি আপনার এই কাজটা কেউ করে দেখতে কতদিন সময় লাগবে আপনার। হ্যাঁ, এটা। আর রিকোয়েস্ট প্রুফ আপনি যতগুলো প্রমাণ চান ততগুলো রিকোয়েস্ট প্রুফ এখানে লিখে দিবেন। এখানে সব কিছু ঠিক হলে আপনি এই যে সাবমিট পোস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা লেখা উঠেছে জব পোস্ট সাকসেস। আমাদের জবটা পোস্ট সাকসেস হয়ে গিয়েছে। আমরা যদি এই থ্রি লাইনে ক্লিক করি, এরপর এই যে মাই জবে যদি আমরা চলে যাই, মাই জবে চলে গেলে দেখতে পারবেন যে আমাদের জবটা কী অবস্থায় রয়েছে। আপনার এখন এডমিন এই কাজটা চেক করবে। চেক করা পর্যন্ত আপনারা অনুগ্রহপূর্বক অপেক্ষা করবেন। যতক্ষণ পর্যন্ত চেক হবে না ততক্ষণ পর্যন্ত আপনার কাজটা কেউ করতে পারবে না। এখানে এই যে পেন্ডিং রয়েছে, অ্যাডমিন অ্যাপ্রুভ করা পর্যন্ত আমি আপনাদের সাথে একটু অফলাইনে চলে যাচ্ছে। এখানে পেন্ডিংটা আমাদের কনফার্ম করে দেখ তারা। ওকে, অলরেডি আমাদের কাজটা কিন্তু এখানে অ্যাপ্রুভ করে দিয়েছে অ্যাডমিন। দেখেন আমাদের কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে এখানে। এরপরে দেখতে পারতেছেন ডিটেলসে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার কাজটা কেমন হলো। আমি তো ডিটেলসে ক্লিক করে দিই, এখানে আমাদের কাজটা কেমন হলো তা এখানে শো করতেছে। দেখেন এখানে কিন্তু শো করতেছে আমাদের কাজটা কেমন হলো। এই দেখেন আপডেটে ক্লিক করে আপনি আপডেট করে দিতে পারেন। এই যে পুশ করে দিলে কিন্তু আপনার কাজটা আর কেউ করতে পারবে না। যদি এখানে পুশ করে দেন, আপনি পুশ করলে কিন্তু আপনার কাজটা কেউ করতে পারবে না। আমাদের কিন্তু পুশ সাকসেসফুল লেখা উঠেছে। আবার যদি আমরা এই দেখেন রিসামে ক্লিক করে দিই তাহলে কিন্তু আবার কাজটা সচল হবে। আমরা যদি রিসামে ক্লিক করি, দেখেন আমাদের কাজটা কিন্তু মানে সাকসেসফুলি রিসাম হয়ে গেল। এরপর আমরা যদি আপডেটে ক্লিক করে দিই, তারপর আপনি এখানে যতজন ওয়ার্কার বাড়াইতে চান এখানে লিখে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে ওটা কিন্তু আপডেট হয়ে যাবে। দেখেন একজন কাজ করে ফেলেছে। দেখেন এরা কিন্তু অনেক ফাস্ট কিন্তু কাজ করে যায় এই ওয়েবসাইটে। এই জন্য আমাদের কাজটা দেখার জন্য এই যে প্রুফস বলে একটা অপশন পাবেন, এই প্রুফস বলে অপশন একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সিম্পলি একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এই সাইডে একটা অপশন পাবেন যে টাস্ক, এই যে টাস্ক আইডি সহ এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে সব কিছুই দেখবেন, এখানে কিন্তু সব কিছু আছে। কাজটা যেহেতু সঠিক হয়েছে আমরা এখানে স্যাটিসফাই ক্লিক করে দেব। স্যাটিসফাই ক্লিক করলেই কিন্তু তার কাজটা কিন্তু হয়ে গেল মানে। আর তার কাজটা যদি ভুল হয়ে যায় তবে এখানে আনস্যাটিসফাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই কাজটা কেন ভুল হলো এখানে একটা রিজেক্টের কারণ বলে দেবেন। আমি লিখতেছি যে কাজটা ভুল। লেখার পরে আপনারা আপনাদেরটা লিখে দেবেন। তারপরে সাবমিটে একটা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট নেবেন। ওয়েট নেওয়ার পর দেখেন কাজটা ভুল, এখানে কিন্তু আনস্যাটিসফাই হয়ে গিয়েছে, মানে তার কাছে কিন্তু পেমেন্টটা আর চলে গেল না। এখন গিভ রেটে ক্লিক করার পরে দেখেন গিভ রেটে একটা ক্লিক করে দেবেন। গিভ রেটে ক্লিক করার পরে এখানে যেহেতু কাজটা সঠিক হয় নাই তাহলে আমি 1 রেট দিয়ে দিব। আপনি যত রেট দিতে চান দিয়ে দেওয়ার পরে সাবমিটে একটা ক্লিক করে দেবেন। দেখেন আমাদের কিন্তু এই দেখেন 1 রেট চলে গেছে। আর যদি আপনি যদি তার কাজটা খুবই ভালো হয় এখানে টিপস দিতে পারবেন। গিফট টিপসে ক্লিক করে দিবেন। তারপর এখানে যদি আমি 1 টাকা লিখে দেই, 1 টাকা লেখার পর যদি আমি সাবমিটে একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু তার কাছে টিপসটা একদম চলে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আপনারা এইভাবে সেম পদ্ধতি এখানে কাজ করতে পারবেন। এখানে কাজ করতে পারবেন, কাজ দিতে পারবেন, এভরিথিং। এখানে কাজ করাটা দেখাইলাম। আপনি যদি এখানে কাজ করতে চান তাহলে আমাদের পূর্ব ভিডিওটা ওয়াচ করবেন। তো ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করলেন।